আল্লাহর নবীর সুন্নত পালনের গুরুত্ব এবং এই ব্যাপারে আধুনিক বিজ্ঞান কি বলে সেই কথার উপর ইনশাআল্লাহ আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আমরা জানি সুন্নাহ, সুন্নত মানে হলো সুন্দর। বলেন সুন্নত মানে কি? যে ব্যক্তি নবীজির সুন্নতকে লালন করে, নবীজির সুন্নতকে পালন করে, তার গোটা জীবনটি সুন্দর হয়ে যায়। এমনি সুন্নতের আবিধানিক অর্থ করা হচ্ছে আত-তরিকা। সুন্নাহ মানে পন্থা পদ্ধতি, আত-তরিকাতুল মাসলাকা, যেই পথে মানুষ চলে এটাকেই বলা হয়েছে মূলত সুন্নাহ। কুরআনুল কারীমের সূরাতুল হাশরে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা নির্দেশনা দেন তা তোমরা যথাযথভাবে পালন করো, রাসূল যা তোমাদেরকে নিষেধ করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এখানে কিন্তু বলা হয় নাই যে রাসূল যেটা করেন নাই বা করতে নিষেধ করেন নাই সেটা পালন করা যাবে না, একথা কিন্তু কোরআনে বলা হয় নাই। আল্লাহ নবী যেটা নির্দেশ করেন সেটা আমরা করব, আর যেটা নিষেধ করেন তা থেকে আমরা কি করব? বিরত থাকব। তাহলে তার কোন নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছেড়ে দিয়েছেন করেনও নাই, আবার কি করে নাই? নিষেধও করেন নাই। এইরকম যদি কোনো বিষয় থাকে তাহলে সেই বিষয়টি আমরা করতে পারবো কি পারবো না। যুগশ্রেষ্ঠ মুজতাহিদ ইমামদের রায় হলো আল্লাহ নবী যেটা করেন নাই বা যেটা করার জন্য নিষেধ করেন নাই এই ধরনের কোনো আমল করতে কোনো বাধা নাই। যেমন আল্লাহ নবী খানায় কাবার ভিতরে নামাজ পড়েছেন কিনা এ নিয়ে অনেক কথা। অধিকাংশ উলামায়ে কেরাম বলেন নবীজি কাবা শরীফের ভিতরে নামাজ পড়েন নাই, তার মানে আমরা যে নামাজ পড়তে পারবো না তা নয়, নবী তো নিষেধ করেন নাই। সুবহানাল্লাহ। এরকম অনেক কাজ আছে যে কাজটা নবী করেন নাই, কিন্তু পরবর্তীতে এমনও আছে সাহাবীও করে নাই, নবী করে নাই, সাহাবী করে নাই, পরবর্তীতে ইমামরা করেছে। এটা কি নিষেধ হবে? যেমন আমরা ইমাম আজম আবু হানিফার ব্যাপারে জানি, তিনি রমজান কারিমে ৬০-এর অধিক ৬১ থেকে ৬২ খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এখন যদি বলেন এটা তো নবীজি করেন নাই, রমজান মাসে ৬১ খতম কোরআন, এটা খেলাফে সুন্নত, সুন্নতের খেলাফ হবে। কি বলেন? সুন্নতের খেলাফ হবে? হবে? হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার মাটিতে জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। যদি বলেন যে কোন সাহাবী তো এটা করেন নাই, তো উনি কি সাহাবীর চেয়ে বেশি বুঝলো? বলে কি বলেন? এরকম মাঝে মধ্যে কি এরকম কথা শোনা যায় যে হুজুর আপনার যে এই যে মাঝে মধ্যে মিলাদ শরীফ পড়েন, ঈদে মিলাদুন নবী পালন করেন, অনেক আমল করেন, আপনাদের মহব্বত কি সাহাবীদের চেয়ে বেশি? আপনারা কি সাহাবীদের চেয়ে বেশি মহব্বত দেখাতে চান? আমরা বলবো সাহাবীদের চেয়ে মহব্বত বেশি আমরা দেখাই না, কিন্তু সাহাবায়ে কেরাম করেন নাই, নবী করেন নাই, এরকম বহু আমল পৃথিবীতে আছে। নবীও করে নাই, সাহাবীও করে নাই, বহু আমল আছে পৃথিবীতে, বুড়ি বুড়ি তার কোনো শেষ নাই, কত আমল। নবী করেন নাই, সাহাবী করেছে, তার আমলও আছে, আছে না? অনেক আছে। যেমন 4 জন সাহাবী ছিলেন যারা প্রতি রাতে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, কিন্তু আল্লাহ নবী প্রত্যেক রাতে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করেন নাই। করছে নাকি? তাহলে কি এই সাহাবায়ে কেরাম নবীর কি উল্টা করলো? না, উল্টা করে নাই। নবী তো নিষেধ করেন নাই যে তোমরা প্রতি রাতে কোরআন মাজিদ খতম করতে পারবে না, এটা কিন্তু নবীজি বলে নাই। তাহলে নবীজি যেটা ছেড়ে দিয়েছেন, তরকুন নবী, নবীর ছেড়ে দেওয়া কাজটা এটা নিষিদ্ধ নয়। বলেন এটা কি নয়? এটা নিষিদ্ধ নয়। এটা আমাদের অনেকে বুঝে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো তার রাসূলের, তবেই তোমরা রহমত প্রাপ্ত হবে,
তোমরা নাজাত পাবে, তোমরা মুক্তি পাবে। আল্লাহ নবী বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশেদার সুন্নাহকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ থাকে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমরা কি নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে চাই কি চাই না? নবীর সুন্নতকে আমরা আঁকড়ে ধরব। নবীর সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে তারা জান্নাতি হবেন। বলেন তারা কি হবেন? রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে তারা নয় যারা অস্বীকার করে। সাহাবায়ে কেরাম বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হুজুর আবা কারা? নবী বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমি রাসূলের আনুগত্য করলো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। ওয়া মান আসানি ফাকাত আবা, আর যে আমার সীমা লঙ্ঘন করলো, আমার সুন্নতের বিরুদ্ধাচরণ করলো, সেই হচ্ছে অস্বীকারী আবা। ইন্নাহু লাইসা মিন্না মান আমিলা বিসুন্নতি গায়রিনা, যে আমাদের সুন্নত ছেড়ে দিয়ে অন্যদের বিধর্মীদের সুন্নতকে আমল করবে, রাসূল বলেন তারা আমার অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা সুন্নত পালন করব কার? বলেন না কার সুন্নত? নবীর সুন্নত, সাহাবীর সুন্নত। নবী এবং সাহাবীদের সুন্নতগুলো আমরা পালন করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এখন ওয়েস্টার্ন কান্ট্রি, মডার্ন সোসাইটি, বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদেরকে আমরা ফলো করি। নাউজুবিল্লাহ। অনেক যুবক দেখা যায় মাথার চুল কাটে। দেখেন সেলুনগুলোতে একদিন দেখলাম আগুন ধরাই দিছে মাথায়। আমি বললাম, ভাই আগুন কেন ধরাই দিলেন? হুজুর এটা নতুন স্টাইল। আমি বললাম, এটাও স্টাইল? কার স্টাইল? উনি বললো, হুজুর একটা হুজুর মানুষ এটা বুঝবেন না। বলেন নাকি? কয়টা হলো নেইমার কাটিং। ফুটবলার একজন তারকা আছে ব্রাজিলের, নেইমার কাটিং। এটা মানে চুলগুলো একটা বাটি বসাই দেয়, বাটিটা বসাই দিয়ে এই জায়গায় আগুন দিয়ে পুরাইয়া ওইখানে চুলে রাখবে না। দেখেন, মানুষ ফলো করবে আল্লাহ নবীকে, সেখানে মানুষ ফলো করে একজন ফুটবল তারকাকে। রাসূল বলেন, ওমান আহইয়া সুন্নতি ফাকাত আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো সেজন্য আমি রাসূলকে ভালোবাসবো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহর সাথে লোকটি জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, রাসূল বলেছেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবার ভক্ষণ করবে, ওয়া আমিলা ফি সুন্নতি, সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, তার অনিষ্ট থেকে মানুষদেরকে নিরাপত্তা দান করবে, দাখালাল জান্নাহ, আল্লাহ নবী বলেন ওই লোকটি জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং যারা নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে সে হাজারো শহীদের মর্যাদা লাভ করবে। আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি লাহু আজরু শহীদ। আল্লাহু আকবার। আবার অন্য বর্ণনা আসে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ, যে আমার আদর্শ, আমার উম্মতের ধর্মীয় বিপর্যয়ের সময় যে আমার সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরবে তার জন্য রয়েছে 100 শহীদের সওয়াব। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। এমনকি হাদিসে কোথাও বলা হয়েছে যারা নবীর সুন্নত অনুযায়ী আমল করবে ও ব্যক্তি মিসলু আজরে 50 রাজুলান ইয়ামালুনা মিসলা আমালিকুম, 50 জন সাহাবীর আমলের সমান সওয়াব আল্লাহ তাআলা সুন্নত অনুযায়ী আমলকারী ব্যক্তিকে আল্লাহ দান করবেন। শুধু তাই নয়, যারা সুন্নত আমল করে কিয়ামতের ময়দানে ফরজগুলোর ঘাটতি পূরণ করবে সুন্নতটা। সুবহানাল্লাহ বলেন। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন তার নামাজের হিসাব। ফাইন সলুহাত, যদি তার নামাজের হিসাবটা ঠিক হয়ে যায়,
বান্দার নামাজ যদি ঠিক হয় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে নামাজ ঠিক হলে তার সব ঠিক হবে। নামাজে যদি ভেজাল হয় তার সব ভেজাল। নামাজ যার ঠিক তার সব ঠিক। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। ফাইন ইনতাকাসা মিন ফারিদাতিহি শাইউন, যদি ফরজের মধ্যে ঘাটতি দেখা দেয় তাহলে এটাকে ফায়ুকাম্মালু বিহা মান তাকাসা মিনাল ফারিদা, ফরজের ঘাটতিটা আল্লাহ পূরণ করে দিবেন সুন্নতের দ্বারা। বলেন কিসের দ্বারা? কোন ব্যক্তি যদি ওলি হতে চায়, আল্লাহর ওলি, বলেন কি হতে চায়? কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে তাকে সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে। কি অনুযায়ী? রাসূল বলে দিয়েছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। কেউ যদি আমি আল্লাহর প্রিয় হতে চাই, আমি আল্লাহর বন্ধু হতে চাই, সে যেন সুন্নত অনুযায়ী জীবন যাপন করে। বলেন আপনারা কি ওলি হতে চান? বলেন না, ওলি হতে চান? খালি মুখে মুখে নাকি বাস্তবে? আমরা যদি বাস্তবে আল্লাহর ওলি হতে চাই, ওলি হতে গেলে আমাদেরকে অবশ্যই আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আমরা কি নবীজির সুন্নত অনুযায়ী জীবন গঠন করবো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? এখন নবীর সুন্নত গুলো কি কি এটা আমাদের একটু জানা দরকার। সব সুন্নত মনে রাখবেন, নবীর সুন্নতের তো কোনো শেষ নাই। মসজিদে প্রবেশের সুন্নত আছে, আছে না বাবা? মসজিদে ঢোকার আদব হলো প্রথমে ডান পা দিতে হবে। বলেন কি? বের হওয়ার সময় বাম পা। ঢুকবো কি দিয়ে? ডান পা দিয়ে। বের হব কোনটা দিয়ে? এই সুন্নত নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, প্রফেসর জি কস্টা তিনি অনেকগুলো সুন্নাহ নিয়ে গবেষণা করেছেন। জার্মানের একজন বিজ্ঞানী, তিনি নবীজির এই সুন্নতটাকে কেন্দ্র করে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তিনি বলেন, শোনো, আমি নবীজির দুটো জায়গাকে কেন্দ্র করে আমি মুসলমান হয়েছি। উনি জাপানের টোকিও সেন্টারের একজন বড় মাপের পণ্ডিত, ভিন ধর্মের মানুষ। তিনি বলেন, আল্লাহর নবীর 63 বছরের বায়োগ্রাফি আমি স্ক্যানিং করে দেখেছি। আমি সার্চিং দিয়ে দেখলাম নবীর 63 বছরের প্রত্যেকটি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত, সপ্তাহ, মাস, বছর আমাদের জন্য অনুকরণীয়। উনি বলেন, খুব বড়গুলো নেই নাই, ছোট ছোটগুলো নিয়েছি। কেন নবীজি মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে বললেন, বের হওয়ার সময় বাম পা? আবার যখন ওয়াশরুমে আমরা ঢুকবো, বাথরুমে, তখন উল্টো দিক, বাথরুমে ঢুকবো প্রথমে বাম পা, বের হব কোন পা? ডান পা। তিনি বলেন, আমি যারা মমে বিশেষজ্ঞ, যারা মানুষের মৃত্যু নিয়ে গবেষণা করেন, এরকম মেডিকেল সায়েন্সের সাথে কথা বললাম। তিনি বলেন, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে তার অবস্থা হলো এই, কেউ যদি ডান পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হয়, কোন পা? ডান পা ওঠানো অবস্থায় মৃত্যু হলে তার লাশটা, ডেড বডিটা সামনের দিকে পড়বে। সুবহানাল্লাহ। কারো যদি বাম পা ওঠানো অবস্থায় মৃত্যু হয় তাহলে তার ডেড বডি, লাশটা পড়বে পিছনের দিকে। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি চিন্তা করে দেখলাম তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোই বলেছেন। কারণ একজন মুসলমান যখন মসজিদে প্রবেশ করবে তখন কোন পা দিবে? এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে তার লাশটা পড়বে মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ থেকে যখন বের হবে, বের হলে পরে যখন সে পা উঠাবে, কোন পা? বাম পা উঠাবে। এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, লাশ কি সামনে পড়বে না পিছনে? তার লাশটা পিছনে পড়বে। তা বাম পা উঠালেন, এ অবস্থায় মৃত্যু হলো। এ অবস্থায় মৃত্যুটা হলে তার ডেড বডি মসজিদের ভিতরেই থাকবে।
আল্লাহু আকবার বলেন। তিনি বলেন আমি চিন্তায় কুল কিনারা পাই না, একই নবী বাথরুমে ঢুকবো, সেখানে ঢোকার সময় সিস্টেম আলাদা। প্রথমে ঢুকবো কোন পা দিয়ে? বাম পা উঠাবো বাথরুমে। ঢোকার সময় যদি মৃত্যু হয়, আমার উম্মতের মৃত্যু যেন বাথরুমে না হয়। ডেড বডি পড়বে কোন দিকে? পিছনে। আবার বাথরুম থেকে যখন বের হবো কোন পা উঠাবো? ডান পা উঠাবো। অবস্থায় যদি মৃত্যু হয়, ডেড বডি সামনে পড়বে না পিছনে? তার ডেড বডিটা যেন বাথরুমে না পড়ে। আল্লাহ নবী ১৩,০০০ বছর আগে ছোট্ট একটা সুন্নত, এই সুন্নতের ব্যাপারেও নবীজি কথা বলেছেন। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী তিনি আমার। একটি সুন্নত, এই যে মাথায় আমরা টুপি দেই, পাগড়ি দেই না? পাগড়ি দেওয়া সুন্নত, বলেন না? কথা বলেন। এই সুন্নত কয়জন আমল করছেন আপনারা দেখেন? আমি একাই ছাড়া তো আপনারা কেউ নাই এই সুন্নতে। আর দুই একজন আছেন হয়তো বা পাগড়ি আনছেন, তবে এটা ফরজ নামাজের সময় পড়বেন বা নামাজের সময়। কমপক্ষে যদি সারাদিন না পড়েন, কমপক্ষে নামাজের সময় পড়লেও তো কিছুটা হলেও সুন্নত আদায় হবে। নিয়ম হলো আল্লাহ নবী দায়মি সবসময় পাগড়ি পরিধান করতেন। আল্লাহু আকবার। যদি আমাদের দেশের এনভায়রনমেন্ট, পরিবেশ পরিস্থিতি তেমন না, বলে হুজুর আপনি আছেন পাগড়ি লই, আমরা অনেকে টুপি পরি না, আপনি আছেন পাগড়ি নিয়া, আমরা তো অনেকে টুপি পরি না। যুবকদের মধ্যে এখন ভাইরাস পাইছে, কোথায় যে এগুলো শিখলো, আমাদের গুলো নেয় না, এরা অন্যজনের গুলো নেয়। কে যেন তাদেরকে বলছে মাথা খোলা রাখলে ভালো, একটু বাতাস ঢুকবে। কিন্তু মাথা খোলা রাখলে ভালো, যখন রোদ্রে বের হয় তখন আর মাথা খোলা রাখে না, তখন ছাতা দেয়, ছাতা না আরো কাপড় দেয়, মাথায় আবার রুমাল বেঁধে দেয়। তাহলে বোঝা গেল মাথাটাকে সেভ করার জন্য অনেকে রুমাল ব্যবহার করে, মাথায় ছাতা দেয়, ছাতি আছে না, ছাতি ব্যবহার করে। আর আমার আল্লাহ তার হাবিবকে এমন সিস্টেম বলে দিয়েছেন যে যদি মাথাটাকে কাভার করে রাখাও, মাথাটা তোমার ভালো থাকবে, সুস্থ থাকবে, কোনো ধরনের কোনো বিপদ আপদ করবে না। একবার আমি যশোর একটা প্রোগ্রামে যাব, রিক্সা করে চিটাগাং রোড যাচ্ছি, ভিতর দিয়ে গাড়ি ধরবো, ওখানে উপর থেকে ৮ তলাতে একদম চাবি ফেলেছে, চাবির ছোড়া, তা আল্লাহর কি মেহরবানি আমার মাথায় পড়ছে, একেবারে মাথায় পড়ে। যদি আমার মাথায় ওই সময় একটা মোটা টুপি ছিল, যদি ওটা না থাকতো আমার মনে হয় যে কি অবস্থা হইতো। তা আল্লাহ তাআলা টুপির উসিলা আমারে মাফ করে দিছে। তাহলে অনেক সময় টুপি, পাগড়ি এগুলোর উসিলা আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহু আকবার। টুপিটা এটা যেমন সুন্নত, তেমন অনেক আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আল্লাহু আকবার বলেন। টুপি পরিধান করা এটা ভালো কাজ, সুন্নতের অন্তর্ভুক্ত হবে। দেখেন ইসলাম বলে দিয়েছে টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারবে, এটা মাকরুহে তাহরিমি, আকরাবু ইলাল হারাম, বলেন না আকরাবু ইলাল, এটা হারামের কাছাকাছি। আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেনও না, কিয়ামতের দিন তাদের দিকে রহমতের নজরে তাকাবেন। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন মানুষের টাকনুর নিচে আলট্রা ভায়োলেট রে আছে। কেউ যদি টাকনু সব সময় ঢেকে রাখে, তার যৌন ক্ষমতা বেড়ে যায়, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যদি কোনো ব্যক্তি টাকনু গুলো ঢেকে রাখে, পায়ের গিরালে যদি ঢেকে রাখে, আল্লাহু আকবার। এই জন্য রাসূলদের 1000 বছর আগে বলেছেন তোমার পাজামা, তোমার লুঙ্গি, তোমার কাপড় চোপড় গুলো তুমি টাকনুর উপরে রাখবে, এটার মধ্যে বরকত আছে, এটা ইসলামের সুন্নাহ। আমার নবীর তরিকা হলো নবী টাকনুর উপরে কাপড় পরিধান করতেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে হুজুর মুজা, যদি মুজা দেয়, হ্যাঁ মুজা আপনি পরিধান করলেও সেটা সাময়িক সময়ের জন্য, সব সময় নয়। আল্লাহু আকবার বলুন। সব সময় কি আমরা মুজা পরিধান করি? মুজা, চাদর এগুলোর ব্যাপারে বিধান আলাদা। কেউ কেউ আবা, শরীরের যে আবাটা, এটা কেউ কেউ রেদা চাদরের অনুযায়ী বলছে যে এটাও এক ধরনের চাদরের মতো। তবে নিয়ম হলো এটাও যেন টাকনুর নিচে না হয়,
এটাও খেয়াল করার দরকার। এটাও কি করতে হবে? খেয়াল করতে হবে আমাদেরকে, এটাও যেন টাকনুর নিচে যেন না হয়। এই জন্য রাসূলুল্লাহর তরিকা সুন্নতের মধ্যেই মূলত আমাদের জীবনটা সুন্দর হবে। আমার নবীর আরো যে তরিকাগুলো, নবীজি রাতের বেলায় খুব দ্রুত ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ঘুমাতে ঘুমাতে রাত্র 12টা, 1টা, 2টা, 3টা বাজায় ফেলি। যেই লোকটা 3টা বাজায় ঘুমাতে ঘুমাতে, তার ঘুম কয় ঘন্টা হবে? অথচ বিজ্ঞানীরা বলছেন খুব বেশি না। আমাদের দেশের যারা আপনার কি কয়, যারা ডায়েট দেয় না, ডায়েট চার্ট, শরীর কমানোর জন্য অনেক ডাক্তার তো আছে, ডায়েট চার্ট দেয়। ওরা কিন্তু বলে দেয় যে 9টার মধ্যে ঘুমিয়ে যাবেন। কয়টার মধ্যে? আল্লাহ নবীর তরিকা ছিল, নবীজি 9টার মধ্যে ঘুমাই যেত। সুবহানাল্লাহ বলে। নবীজি এশার নামাজের পরে আর কথাবার্তা তেমন বলতেন না। আর আমাদের কথা শুরুই হয় রাত 10টার পর আসা। আমাদের কথা শুরু হয় কয়টার পরে? অথচ বিজ্ঞানীরা বলছেন, মেডিকেল সায়েন্স বলছেন, 2টার পরের যে ঘুম, ওতে শরীরের জন্য কোনো উপকার হয় না। 9টা থেকে 2টা পর্যন্ত এই ঘুমটা মানব দেহের জন্য ঔষধ, ক্লান্তি দূরকারী, এবং এটা ঔষধ। আল্লাহ নবীর তরিকা ছিল, নবীজি রাত্র 2টা, 3টার দিকে তিনি ঘুম থেকে জেগে যেতেন। আর্লি টু বেড, নবীজি তাড়াতাড়ি ঘুমাতে যেতেন। সুবহানাল্লাহ। আমরা কি তাড়াতাড়ি ঘুমাবো? এটা মসজিদে বলেন, বলে হুজুর আমরা দোকানেই বন্ধ করি 11টায়, আর আপনি বলেন 9টার দিকে ঘুমাতে। দোকানে বন্ধ হয় অনেকের 11টা, আবার দোকানের হিসাব করতে করতে রাত্র 1টা, বাসায় আসে খেতে খেতে 2টা, এরপর আবার পরের দিনের প্যাকেজ প্রোগ্রাম করতে করতে 3টা, রাতে আবার ফজর তো এমনি অটোমেটিক, ওটা মিস, ওটা সিলেবাসের মধ্যে নাই। ফজরটা নামাজ পড়ি হুজুর, পড়েন নামাজ, হ্যাঁ পড়ি হুজুর, সব নামাজ পড়ি, ফজর খালি ওইটা বাদ, ওইটা একটু সমস্যা, ফজরেরটা একটু সমস্যা। অথচ সমস্ত বরকতের মূল হলো ফজর। বলেন না, যার ফজর ঠিক তার সব ঠিক, যার ফজরে ভেজাল তার সব জায়গায় ভেজাল। বলেন, যার ফজরে ভেজাল তার সব জায়গায় ভেজাল। আর খাবার দাবারের নিয়ম, ডাক্তাররা বারবার বলে খাবারটা 6টা 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 12টা 6টা 6 12 6, মানে সকাল 6টা, দুপুর 12টা, 6 6 হলেই হয়, মানে 6 আর 6 যোগ করলে 12, 12টা আবার পরের 6টা, সকাল 6টা, দুপুর 12টা, সন্ধ্যা 6টা। এই নিয়মে হসপিটালে খাবার দেয়। বলেন, এই নিয়মে হসপিটালে কি খাবার দেয়? এই নিয়মে বড় বড় জায়গা এবং চায়না সহ বিভিন্ন দেশে খাবার দাবার কিন্তু খুব সকাল সকাল হয়ে যায়। যারা চীন গেছেন, আমি চীন যাই নাই, যারা গেছেন তারা বলতে পারেন। আমাকে অনেকে বলছে, হুজুর চীন বা ওই সমস্ত বিভিন্ন রাষ্ট্রে সকাল সকাল খাবার, রাতের ডিনারটা 8টার মধ্যে সব খালাস। আল্লাহু আকবার বলেন। দেখেন, বিধর্মীরা নবীর সুন্নাত পালন করে, আর আমরা বৃহত্তর মুসলিম রাষ্ট্র দেশ, আমাদের মধ্যে সুন্নাত। সৌদি আরবের কাজ শুরু হয় রাত 12টার পর। বলেন না, সৌদি আরবের কাজ শুরু হয় কি রাত 12টার পর। যে কোনো অফিস আদালত ওদের 12টার পর, 10টার পর। দিনের বেলা ওরা তেমন কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, দিনে তেমন কাজ করতে চায় না। মুসলিম রাষ্ট্রগুলো, বিধর্মীরা আমাদের নবীরটা নিয়েছে, আর আমরা নিয়েছি বিধর্মীদের। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ও জামে তুম হো না সারা তো তামাদ্দুন মে হুনুদ জেনকে দেখে কে শর্মায় ইয়াহুদ। খুব তো কইছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান। প্রশ্ন আমার, মুসলিম সেতা সে কি আজ বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দু আনি তামাদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এসব। আল্লাহু আকবার বলেন। আমরা নিয়েছি বিধর্মীদেরটা। বিধর্মী যারা, অমুসলিম যারা, তারা ভোরবেলায় উঠে তারা এক্সারসাইজ করে, ব্যায়াম করে। ওরা জানে সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। আর আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। নবী, রাতের শেষ অংশে আপনি জেগে যান। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। এইজন্য ঘুম থেকে জাগতে হবে, যেতে হবে আর্লি টু বেড, এবং জাগতে হবে আর্লি টু রাইজ। তুমি ঘুমাতে যাও দ্রুত এবং ঘুম থেকে জাগ্রত হও দ্রুত। এটা ইংরেজিতে কবিতা আছে, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। পড়ছেন না আপনারা? 1 2 তে পড়ায়, ক্লাস 2 এ মনে হয়।
ক্লাস 2 এর ছাত্রদেরকে এগুলো পড়ায় দেওয়া হয়, দ্রুত ঘুমাতে যাবে। একজন সুস্থ মানুষের কমপক্ষে যারা 40-এর পরে 8 ঘন্টা ঘুম লাগে। কয় ঘন্টা বলেন না? তো বর্তমান 5:40-42 যদি সূর্য উদিত হয় বা 5:45 যদি হয়, 5টা পর্যন্ত যদি ঘুমান, একটাই ঘুমাইলে কয় ঘন্টা ঘুম হয়? হয় না তো, ঘুম হয় না। অনেকে উঠেন ঘুম থেকে 10টার দিকে। 10টার দিকে যারা ঘুম থেকে উঠেন, যার ফজর মিস, সারাদিন চোর চোর ভাব। কি ভাব? মরেও শান্তি নাই, মরেও কি নাই। আর বর্তমান যে আইন শৃঙ্খলার অবস্থা, বর্তমান মোরে তো আরো শান্তি নাই। মোরে বিচার পাবেন না কারো কাছে। পুলিশের কাছে মামলা দিতে গেলে পুলিশ মামলায় নিতে চায় না, বলে আমরা কি নিজেরা জীবন দিয়ে দিব হুজুর? আবার যেভাবে সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যে অবস্থা, তাতে বর্তমান অবস্থা কিন্তু কোনো অংশে মানে এখন নিজের নিরাপত্তা নিজে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওই জন্য সবসময় বলি যে বর্তমানে কঠিন অবস্থা, চেষ্টা করতেছে কিভাবে আইন শৃঙ্খলা সুন্দর করা যায়, চেষ্টার কিন্তু অব্যাহত আছে। কিভাবে যানজট নিরসন করা যায়, এই চেষ্টাও কিন্তু করে যাচ্ছে, কম না। কিন্তু এটা ঠান্ডা করতে তো সময় লাগবে। বলেন কি লাগবে? সময় লাগবে। এই যে অ্যাক্সিডেন্ট, নবীজি অ্যাক্সিডেন্টের ব্যাপারে রাস্তায় আপনি কেমনে চলবেন, রাস্তায় চলার নিয়ম নবী 1500 বছর আগে বলে দিয়েছেন। অধিকাংশ ড্রাইভার এখন তো, আগে তো সার্জন ছিল, সার্জন মানে রাস্তাঘাটে যারা গাড়ি ধরে, গাড়ি একটু একটু করে ধরতো যাতে করে 2 নাম্বার গাড়িগুলো চলতে পারতো না। এখন সার্জন টার্জন না থাকার কারণে যত রকমের গাড়ি সব নেমে গেছে। সব নেমে যাওয়ার কারণে এখন যানজট বেড়ে গেছে। এগুলো যদি আবার ধরা শুরু করে, দেখবেন অনেকগুলো গাড়ি গায়েব হয়ে যাবে। কোথায় গায়েব হবে তার কোনো ঠিকও পাবে না। কথা বলেন? এগুলো আস্তে আস্তে করে আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বশীল, তারা এগুলো অবশ্য দেখবেন। তবে আমরা বলবো যে রাসূলুল্লাহর তরিকা ছিল আল আজলু মিনাশ শাইতান ওয়াল ইতমিনান মিনাল্লাহ। ধীর স্থির ভাবে চলা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। দ্রুত চলা এটা শয়তানের কাজ। বলেন, দ্রুত চলা কার কাজ? শয়তানের কাজ। একজন গাড়ি ড্রাইভার, অদক্ষ ড্রাইভার গুলো যেভাবে চালায় গাড়িগুলো, অনেক সময় মালিক নিজে চালায়, অনেক সময় ড্রাইভার নিজে চালায় না, ওর সহযোগী হেল্পার দ্বারা চালায়। এই অ্যাক্সিডেন্ট গুলো কিন্তু হয় কিন্তু এই কারণে। অনেক সময় গাড়ি চালানোর সময় মোবাইল টিপে, এখন মোবাইলে টিপবে না আরেক জায়গায় টিপবে, বড় ভেজাল হয়ে গেছে। ব্রেকও চাপ দেওয়া লাগে, এই শুরু হয় গ্যাঞ্জাম। কথা বলেন? এই জন্য আমার রাসূল 1000 বছর আগে বলে দিয়েছেন, তুমি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়াল আমালা বিমা তারদা। আল্লাহু আকবার। নবীজি এগুলো দোয়া করে গেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া সুইল মুনকালিবি ওয়া সুইল মানজার। এগুলো নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন। নবীর কি তরিকা ছিল, এই তরিকাগুলো যদি আমরা মানে চলি, তাহলে কিন্তু নবীর সুন্নত মতো জীবন যাপন করলে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। দেখেন আল্লাহর নবী কোনটা বাদ দিয়েছেন? একটা হাসি দিবেন, এক একটা হাসির ব্যাপারে বলা হয়েছে হাসির গতি থাকে 270 কিলোমিটার গতি। সুবহানাল্লাহ। ঘন্টায় হাসির গতি কত? হাসি দেওয়ার সময় দুনিয়া উল্টে যাইতে পারে, তবে হাসি থামানো যাবে না, এমন দ্রুত অনেকে হাসি দেয়। এটার গতি থাকে 270 কিলোমিটার গতি। গাড়ির গতি 100-120, আর হাসিটার যে গতি 270 কিলোমিটার। একবার হাসি দিলে 3.5 লক্ষ জীবাণু বের হয়ে যায় এক হাসিতে। আমি চিন্তা করি, এটা যদি কোনো হসপিটালে যদি এটা বের করতে চাইতাম, এক একটা জীবাণুর জন্য 1 টাকা করে দিলে তো 3 লাখ টাকা লাগতো। আর আল্লাহ তাআলা আপনার দেহটাকে সার্ভিসিং করে দিচ্ছেন, সার্ভিসিং করে দিচ্ছেন। যখন দেখা যায় দেহের মধ্যে জার্ম লেগে গেছে, এই দেহটার জাম ছুটানোর জন্য, জ্যামগুলো, জীবাণু, ভাইরাসগুলো ছুটানোর জন্য মাঝে মধ্যে হাসি দেওয়া ফ্রেশ লাগে। আপনারা বিশ্বাস করেন হাসি দেওয়ার পরে ফ্রেশ লাগে কিনা বলেন তো? হাসি দেওয়ার পরে কিন্তু ফ্রেশ লাগে। এটা নিয়ম, এটা আল্লাহ তাআলা দেহের মধ্যে ফ্রেশিং সিস্টেম করার জন্য হাসির ব্যবস্থা করছে। তবে আপনি হাসি দেওয়ার সময় হাসিটা যেন আবার কন্ট্রোল করা যায়। আপনি যে হাসিটা দিলেন 3.5 লাখ জীবাণু বাইর হবে,
মানে এই জীবাণুগুলো যদি আরেকজন মুখ হা করে থাকে, তা আপনারটা বের করে আবার আরেকজনের মুখে ঢুকাই দিলেন, এটা তো বিপদ। আল্লাহ নবী এজন্য বলছেন, তুমি যখন হাসি দিবে, ইজা আতাসা আহাদুকুম ফালইয়ারুদ্দাহ বিয়াদি, হাসি দেওয়ার সময় তুমি হাত দিয়ে এটাকে প্রোটেকশন দিবা, এরকম করে রাখবা, যাতে করে এমন হাসি দেয় মাঝে মধ্যে আরেকজনের পাশে যদি থাকে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা আছে না? এরকম এমন জোরে হাসি দেয় মনে হয় দুনিয়া কাঁপাই ফেলে, এরকম আছে না নাই? এরকম হাসি যেন না দেয়। হ্যাঁ, হাসিটা দিবে, তবে কন্ট্রোল করবে যাতে করে জীবাণুগুলো হাতের মধ্যে লাগে, দেন এটা হাতটাকে ধুয়ে নিবে। সুবহানাল্লাহ। বর্তমানে আমরা দেখি হাত ধোয়া দিবস, কবে জানি দেখলাম সবাই মিলে খালি হাত ধুইতেছে। আমি বললাম, ভাই কি সমস্যা? ভাই আপনি জানেন না, মোল্লা মানুষ তো আমারে কয়, মানে মোল্লা মানুষ তো কি হয়েছে? বলে জানেন আজকে হলো হাত ধোয়া দিবস। আমি বলে, আরে ভাই এগুলো আমরা জানি, ১৫০০ বছর আগের তথ্য আমাদের কাছে আছে। আমার নবী ১৫০০ বছর আগে হাত ধোয়া দিবস পালন করে গেছেন। ওয়াকসিল ইয়াদাকা কাবলা তাম, নবী বলেছেন খাবার আগে হাত ধুয়ে খাও। আল্লাহু আকবার বলেন। খাবার আগে কি করতে হবে? হাত ধুয়ে খেতে হবে খাবার আগে। ইউরোপ কান্ট্রিগুলোতে আপনি দেখবেন হোটেলগুলোতে লেখা আছে খাওয়ার আগে তুমি হাত ধুয়ে খাবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী খাওয়ার কথা বলে দিয়েছেন, খাওয়ার আগে হাত ধুয়ে খেতে হবে। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন খালি হাত ধোয়া না, আঙ্গুলগুলো চেটে চেটে খেতে হবে, কারণ আঙ্গুলের মধ্যে বরকত লেগে থাকে। প্লেট চেটে খাও, এটাও নবীর সুন্নাত। দস্তরখান বিছাও, এটাও নবীর সুন্নাত। আল্লাহু আকবার। আপনারা তো জানেন খালি একটা ডিম দিবসও আছে। কি দিবস? কথা বলে না, ডিম দিবস নাই? একদিন দেখি ফার্ম গেটে সবাই খালি ডিম খায়, মনে হয় ১০০ জন সিরিয়ালে ডিম খাইতেছে। আমি বললাম, কি ভাই সমস্যা কি আপনাদের? ভাই আজকে জানেন ডিম খাওয়া দিবস, এই জন্য ডিম খাইতেছি সমানে। কি খাইতেছে? আমার নবীর কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের সন্তান হয় না, আপনি একটা প্রেসক্রিপশন দেন। নবী বলেন, যাও তুমি আর তোমার স্ত্রী প্রতিদিন 2টা করে ডিম খাবা। তাতে কি হবে হুজুর? নবী বলেন, যাও না, দেখো, ট্রাই করে দেখো, সন্তান আল্লাহ দান করবেন। যার মানে গবেষণা হয়েছে নবীর ডিম খাওয়া নিয়ে, ওরা গবেষণা করে দেখছে নবীজি ১৫০০ বছর আগে ডিম নিয়ে তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, 1 মাস নয়, 2 মাস নয়, 4 মাস পর্যন্ত ডিম খালাম, সকাল বেকার মামলেট করে ডিম খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। নবীর কাছে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসার ডিম তো সব শেষ করে দিলাম হুজুর, কোনো কিছু তো বুঝতে পারতেছি না। নবী বলেন, আরো খাও, এখনো সময় বাকি আছে। বলে, হুজুর ওষুধ কি পাল্টাই দিবেন? নবী বলেন, না রে, আমি ঔষধ পাল্টানো নবী না, আমি যা বলি ফাইনাল বলি। আমি নবীর সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। আমি নবী ডানে যেমন দেখি, আমি নবী বামেও তেমন দেখি। উপরের দিকে তাকাইলে ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাযা, আমি উপরের দিকে তাকাইলে আল্লাহর জান্নাতের খবর আমি বলে দিতে পারি। সেই নবীর কাছে প্রেসক্রিপশন পাল্টাইতে চাইছে। নবী বলেন, প্রেসক্রিপশন পাল্টানো লাগবে না, আমি যা বলি আল্লাহর পক্ষ থেকে জেনে বলি। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীর বক্তব্য। সাহাবী বলেন, 7 মাস পর্যন্ত ডিম খেলাম, ডিম খাওয়ার পরে দেখি আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে একটা সন্তান দান করলেন। আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু তাহানিক করে দেন। নবীজি একটু খেজুর চিবায়া নবীজির লালা মোবারক সন্তানের মুখে দিয়ে দিলেন। এটাকে তাহানিক করা বলা হয়, এটা সুন্নাত। আকিকার সাথে তাহানিক করতে হয়। আকিকা রয়ে গেছে, তাহানিক বাতিল হয়ে গেছে, তাহানিক আর এখন করায় না। আগে নবী করতো। নবীর রিপ্রেজেন্টেটিভ যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের দ্বারা খেজুর চিবায়া আপনার সন্তানের মুখে দেওয়াবেন, দেখবেন আপনার সন্তানের জিহ্বা ভালো হবে, কথা ভালো হবে, বরকত হবে। আল্লাহু আকবার। ওলিয়া উলিয়াদের বুজুর্গদের এটা নিবেন। তাহানিক করা সুন্নাত। বলেন না তাহানিক করা কি? বলেন তাহানিক করা কি? নবীর তরিকা ছিল, নবী পেটটাকে 3টা ভাগে ভাগ করতেন। 1 ভাগ খাবার, আরেক ভাগ পানি, আরেক ভাগ খালি। সুবহানাল্লাহ বলেন। খাবার দাবারের কমপক্ষে 15 থেকে 20 মিনিট পরে নবীজি পানি খেতেন। কি খেতেন? পানি। আমরা তো খাইতে খাইতে পানি খাই। খান, সমস্যা হলে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। নিয়ম হলো খাবার দাবার কমপক্ষে 20 মিনিট পরে আপনি পানি খাবেন, তাহলে আপনার খাবারটা ভালো জায়গায় বসবে। আবার পেটটাকে 3টা ভাগে ভাগ করলে পেট বড় হবে না, জটিল কঠিন রোগ হবে না। আমরা তো খেতে 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 একেবারে গলা পর্যন্ত খাই। বলে, হুজুর আর একটু ফিন্ডি রয়ে গেছে, বাসায় খুব আদর করে রান্না করছে, হুজুর আপনি না খাইলে মন খারাপ করবে।
পরে ওইটুকুও খাওয়া লাগে। পরে বলে হুজুর ওই ফল ফলাদি খাওয়ার পরে ফল খাওয়া সুন্নত, একটু ফল খান একটু মিষ্টি খান, ওইটাও শেষ পর্যন্ত খাওয়া লাগে। মানে মাঝে মধ্যে মানুষ এরকম হয়ে যায়, কিন্তু নিয়ম হলো পেটটাকে কয়টা ভাগে ভাগ করতে হয়? এক ভাগ খাবার, এক ভাগ পানি, আর এক ভাগ কি খালি। এই নিয়মে খান আপনি, দেখবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আল্লাহু আকবার। অনেকে দাঁড়ায় পানি খায়, দাঁড়ায় পানি খায়, দাঁড়ায় যদি কেউ পানি খায় তাহলে তার গ্যাস্ট্রিক হবে। অনেক ছেলেরা আছে যুবকরা দাঁড়াইয়া পেশাব করে না, বলে হুজুর আপনারা তো বুঝবেন না, মোল্লা মৌলবি মানুষ, আমরা স্কিন টাইট পরি। হুজুর আপনি জানেন এগুলো প্যান্ট পরে বসা যায় না। ভালো তো, প্যান্ট পরে বসা যায় না। এমন অনেক জায়গা আছে, এমন অনেক জায়গা আছে যে জায়গায় বসে পেশাব করার জায়গায় নেই। অনেক বাস স্টেশনে অনেক জায়গায় বলে কেন, কয় যে হুজুর সবাই এখন আধুনিক হয়ে গেছে, বসার কোনো সিস্টেম রাখি নাই, আপনারা যদি পেশাব করতে চান তাহলে ওই বাথরুমে গিয়ে যান। চিন্তা করে দেখেন, তার মানে এখন বৈষম্যটা দেখেন, সব ওদের প্যান্টওয়ালাদের জন্য দিল, আমরা যারা পায়জামা পরি আমাদের জন্য নাই। বৈষম্য ওই জায়গায়ও আছে, খালি এক জায়গায় বৈষম্য, সব জায়গায়। চিন্তা করে দেখেন আপনি। এই জন্য আল্লাহ নবীর তরিকাগুলো আমরা যদি মানি, যারা দাঁড়ায় পেশাব করেন তাদের কিডনি রোগ হবে। কি হয়? কারণ পেশাবটা ভালো মতো ঝরে পড়ে যায় না, অর্ধেক বাকি থাকে, কিডনি রোগের সমূহ সম্ভাবনা রয়েছে। একদিন আল্লাহ নবী বসা, 40 থেকে 42 জন ইউরোপিয়ান, ইটালির রোম থেকে 40 জন বড় বড় পণ্ডিত আসছে নবীর দেশে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মসজিদে নববীর পাশে নবীজি তার স্ত্রীদের আম্মা জানায় রুটি বানাচ্ছিলেন, নবীজি রুটিগুলো সেকে দিচ্ছিলেন। নিয়ম হলো বাসায় একটু কাজকর্মের সহযোগিতা করা, এটা আদব। বলেন না সুবহানাল্লাহ। বাসা বাড়িতে একটু ফ্যামিলিকে সহযোগিতা করা, এটা নবীর সুন্নত ছিল। বলেন কার সুন্নত? আপনারা খালি গরম গরম খাবার চান, আইটেম চান 10 আইটেম, আজকে 12 আইটেম করবা, মাছের চুরচুরি, মাছ একটু ঝোল করে রান্না করবা, আর একটু পটল দিয়ে একটু করবা, এরকম 4-5 পদের আইটেম করেন। এই গরমের মধ্যে মা খালারা যা রান্না করে, আবার একটু লবণ কম হলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে দেন। কথা বলেন না কেন? 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কিন্তু নবী কি ছিলেন? নবীর তরিকা ছিল, নবীজি মাঝে মাঝে তরকারিও কুটে দিতেন, মাঝে মাঝে রুটিও সেকে দিতেন। আমার নবী ফ্যামিলির কাজে সহযোগিতা করতেন। আল্লাহু আকবার। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাচ্ছেন, নবীজি রুটি সেকে দিচ্ছেন। ওই মুহূর্তে নবীর কাছে মেসেজ আসলো, হুজুর মাথায় পাগড়ি পরা 14 জন, ওরা ক্যাথলিক খ্রিস্টান, এইরকম আরো কিছু পাক পায়েদা তাদের সাথে আসছে, পাক পিয়াদা তাদের সহযোগী 40 থেকে 42 জন আসছে আপনার দেশটা দেখার জন্য, আপনার দেশের মেহমান হয়েছে তারা। নবীজি বলেন ওদেরকে বসতে দাও, ওরা ভিন ধর্মের মানুষ, যদি আমি রাসূলুল্লাহর দেশে এসে যদি জায়গা না পাই, মেহমান কষ্ট পাবে, এদের জন্য তোমরা ভালো জায়গার ব্যবস্থা করো। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি তাদের জন্য কি ব্যবস্থা করব? আমরা কি তাদের জন্য মাটিতে বিছানা করে দিব? নবী বলেন, না, মাটিতে বিছানা করে দিবা না, ওদের জন্য ভালো ব্যবস্থাপনা করো। বলে কি করব হুজুর? রাসূল মুসলমান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। এরা আমার মেহমান, প্রচন্ড রৌদ্রের মধ্যে এরা যেন দাঁড়ায় না থাকে, পাহাড়ের ছায়া যেখানে পড়ে, গাছের ছায়া যেখানে পড়ে, খেজুর গাছের নিচে এদের জায়গা করে দাও। বলে হুজুর এরা কি খেজুর গাছের নিচে বসবে? কয় তাহলে এদের জন্য তোমরা আমি রাসূলুল্লাহর মসজিদটা তোমরা খুলে দাও। সাহাবীরা বলল, হুজুর এত ভিন্ন ধর্মের মানুষ, হোক না ভিন্ন ধর্মের, ওরা আমার দেশে আসছে, ভিন্ন ধর্মের মানুষ হয়েছে তো কি হয়েছে, বসতে দাও ওদেরকে। আল্লাহু আকবার বলেন। ওদের জন্য মসজিদ ওপেন করে দেওয়া হলো, মসজিদ খুলে দেওয়া হলো। ওরা মসজিদে আসলো, আসার পরে বসলো। নবীজি ফ্রেশ হয়ে রুটি বানানো শেষ করে খাবার দাবার করে নবীজি আসলেন। ওরা নবীকে দেখে সম্মানে দাঁড়াই গেল। নবীজি বলেন বসো তোমরা। নবীজি মিম্বারে বসলেন। মিম্বারে বসার পরে নবীজি জিজ্ঞেস করলেন, হাল কুরসি করলেন, তোমরা কেমন আছো, কোথা থেকে এসেছো, তোমাদের কার কি পরিচয়? তো এরকম 14 জন মাথায় পাগড়িওয়ালা পাদ্রী, এরা কি পাদ্রী, এরা কি খ্রিস্টান পাদ্রী। তো নবীজি বলেন পরিচয় দাও। ওদের একজন বলল, হুজুর আমি মহাকাশের অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের পণ্ডিত, মহাকাশ বিজ্ঞানী আমি। ভালো, তুমি? বলে আমি চাঁদের নিয়ে গবেষণা করি।
তুমি বলে আমি মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ, তুমি বলে আমি ওশানোলজি, আমি সমুদ্র বিজ্ঞানের বড় পণ্ডিত। এক একজন এক এক রকমের পরিচয় দিলেন। বলে তোমরা কারা? বলে আমরা হলাম ওনার সহযোগী, আমরা ওনার সাথে আসছি। দেখেন না একজন এমপি মন্ত্রীর সাথে কতজনে আসে। অনেক সময় দেখবেন মন্ত্রীর চেয়ে মন্ত্রীর পিএস এর হেরাম বেশি। কথা বলে না কেন? মন্ত্রীর চেয়ে মন্ত্রীর পিএস এর কি ভালো লাগলো। প্রধান উপদেষ্টা দেখলাম 84 বছর বয়স, ওনার গাড়ির দরজাটা নিজে লাগাইতেছে। মানে আমরা তো দরজা খুলে বের হয়ে খালি দিশা পাই না কি করবো আর কি না, কি আমি হলাম। কিন্তু উনি 84 বছর বয়সে দেখলাম যে ঘরের মানে ওনার গাড়ি যেটা, ওইটার দরজাটা উনি নিজে লাগায় আবার টেস্ট করে দেখলেন লাগছে কিনা দরজা। তাহলে দেখেন এই বয়সেও নিজের কাজ নিজে করতে হয়। বিদেশ ঘুরছে তো, বিদেশিরা তো নিজের কাজ নিজে করে। তাই দেখলাম যে প্রধান উপদেষ্টা নিজের কাজ নিজে করার জন্য এটা একটা দৃষ্টান্ত দিল। তা আমি দেখে খুব ভালো লাগলো যে না দেখেন আমরা হলেই তো দরজা কে লাগায়, লাগাও, কত আছে বাহিনী আছে সব লাগাবে, কিন্তু উনি নিজের দরজাটা নিজে লাগাইবে। নিজের কাজ নিজে করতে হয়। মাঝে মধ্যে ঘর ঝাড়ু দিবেন, মাঝে মধ্যে কাপড় গুছাবেন, মাঝে মধ্যে কাপড় ধুবেন, মাঝে মধ্যে রান্না করবেন, তাহলে বুঝবেন নিজের বউয়ের কষ্টটা কেমন, তারা কত কষ্ট করে। এগুলো করতে হয়। এটা নবীর তরিকা ছিল, নবীজি এমনটি করতেন। নবীজির জুতা মোবারক সেলাই করতেন। আল্লাহু আকবার বলেন। এক একজনকে জিজ্ঞেস করলেন, হাল কুরসি করে নবী পরিচয় দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার পরিচয় আমি আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আমাকে এই করে পাঠাইছেন। নবী সিম্পল পরিচয় দিলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ফ্যান যদি কমাই দেওয়া যায়, মানে প্রচন্ড গরম তো, আবার এসি চলে, ফ্যান চলে, কত লাইট চলে, যেখানে যদি কিছু ফ্যান কমানো যায় কিনা। আর আমরাও দ্রুত শেষ করে দিব আজকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা এক একজন নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কেন আসছো? বলে আমরা আপনাকে 5টা প্রশ্ন করার জন্য আসছি। বলেন কয়টা? সবাই বলেন। আমরা 5টা জিনিস জানার জন্য আসছি আপনার কাছে। তো নবীজি বলেন কি কি? আমরা জানবো আপনার কাছে আকাশের চাঁদ সম্পর্কে, চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন, এটা আপনি বলবেন। আকাশের গায়ে যে চাঁদ দেখা যায়, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, চাঁদের মধ্যে কালো দাগ কেন, এটা আপনি বলবেন। 1 2 আপনি বলবেন পৃথিবীর এমন একটা জায়গার নাম যেখানে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না, এই জায়গাটার নাম আপনি বলবেন। দেখি আপনি কেমন জানেন। নবীরে টেস্ট করে দেখতেছে। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন কোন কারণে ছেলে সন্তান হয়, কোন কারণে মেয়ে সন্তান হয়, কেন হিজরা জন্ম নেয়, এটা আপনি বলবেন। ছেলে কেমনে হয়, মেয়ে কেমনে হয়, হিজরা কেন জন্ম হয়, এটা আপনি বলবেন। আমার নবীকে প্রশ্ন করেছি কোন কোন কারণে অনেক সময় সন্তানের আকৃতি হয় মায়ের কারণে, মায়ের চেহারার মতো, কখনো সন্তানের আকৃতি হয় বাবার আকৃতি, এটা কেন হয় নবীজি বলবেন। 4 নম্বর নবীকে প্রশ্ন করলেন, আপনি বলবেন হুজুর মানুষের হার্টের রোগ হলে হার্টের রোগটা, প্রবলেমটা সলভ করার উপায়টা কি? আল্লাহু আকবার বলেন। আর আপনাকে প্রশ্ন করতে চাই আরেকটা প্রশ্ন, নবী আপনি বলবেন এই পৃথিবীর মধ্যে, আপনি বলবেন এমন ইতিহাস আপনার জানা আছে কিনা, আসহাবে কাহাফের কুকুর শুনেছি, এই কুকুরটি নাকি জান্নাতি হবে, আপনি বলবেন আসহাবে কাহাফের কুকুরটির নাম কি, এই কুকুরটির পরিচয় আপনি আমাদেরকে দিবেন। আপনার হিস্টোরিক্যাল জ্ঞান আছে কিনা, এই 5টা প্রশ্নের উত্তর নবীর কাছে জানতে চেয়েছে। আমার নবীকে উত্তর দিতে পারবেন না? আল্লাহু আকবার বলেন। ইনশাআল্লাহ এই 5টা প্রশ্নের উত্তর আগামী জুমায় শুনবো। আল্লাহ সবাইকে কবুল করুন।